নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো বাটার পনির। তো চলুন শুরু করি। বাটার পনির বানানোর জন্য গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কসুরি মেথি। শুকনো ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 কাপ জল, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 400 গ্রাম পনির এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফুটন্ত জলে দিয়ে দিলাম। ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট এভাবে রেখে দেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 10-12টা কাজু, হাফ কাপ টক দই, একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে ঢেলে রেখে ওই জারেই দিয়ে দিলাম 4টে পেঁয়াজ টুকরো করে কাটা, একটা পেস্ট বানিয়ে নেব। তো বানিয়ে নিলাম। 10 মিনিট পর পনিরটাকে জল থেকে তুলে নিয়ে একটা স্ট্রেনারে রেখে জলটা ঝরিয়ে নেব। তো জলটাকে ঝরিয়ে নিলাম। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ, 2-3 টুকরো দারচিনি, একটা তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, মিক্সিং জার ধোয়া অল্প জল দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব কাজু বাদাম আর টক দইয়ের পেস্ট। কষিয়ে নেব লো ফ্লেমে। এক কাপ গরম জল দিয়ে দিলাম। মিশিয়ে নেব। ভাপিয়ে জল ঝরিয়ে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি, আবারও অল্প জল দিয়ে সবকিছু মিশিয়ে নেব। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো করে রাখা কসুরি মেথি দিয়ে মিশিয়ে নেব। আমাদের বাটার পনির প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব বাটার পনির। তো তৈরি হয়ে গেল আমাদের বাটার পনির। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।